আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক গণিতের একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় অংশীদারি কারবার। এই অধ্যায়টির 6 দাগ থেকে প্রতিটি প্রশ্নের উত্তর অতি সহজভাবে ব্যাখ্যা সহ কীভাবে করতে হবে সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। এর আগের একটি ভিডিওতে আমরা এই অধ্যায়টি সম্পর্কে সামগ্রিক ধারণা এবং 1 দাগ থেকে 5 দাগ প্রতিটি প্রশ্নের উত্তর সহজ পদ্ধতির মাধ্যমে কিভাবে করতে হয় সেটি আমরা দেখেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো চলো বন্ধু, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, এখানে 6 দাগের প্রশ্নটি বলছে 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ করার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। তাহলে বন্ধু, 6 দাগের অঙ্কটি যেটা বলছে 3 বন্ধু 8,000, 10,000 এবং 12,000 টাকা তারা দিয়েছে নিজেরা এবং কিছু পরিমাণ টাকা তারা ব্যাংক থেকে ধার নিয়েছে। এবার দেখা যাচ্ছে যে বছরের শেষে তাদের লাভ হয়েছে 13,400 টাকা। এবার যেহেতু ব্যাংক থেকে কিছু পরিমাণ টাকা তারা ধার নিয়েছিল, তাহলে ব্যাংকে বলছে যে প্রতি বছর তাদেরকে প্রথমেই 5,000 টাকা কিস্তি শোধ করতে হবে, তারপর লাভের অংশটা তারা নিজেরা ভাগ করতে পারবে। তাহলে 13,400 থেকে 5,000 টাকা কিস্তি শোধ করে দিল, তাহলে তাদের কাছে লাভের অংশটা পড়ে থাকলো 8,400 টাকা। এই 8,400 টাকাটা তারা কি করবে না মূলধনের অনুপাতে, এই 8,400 টাকাটা মূলধনের অনুপাতে তারা ভাগ করে নেবে নিজেদের মধ্যে। বেশ, তাহলে প্রথমে কি লিখব বন্ধু আমরা? না, প্রথমেই আমরা লিখব ব্যাংকে কিস্তি শোধ করার পর, ব্যাংকে কিস্তি শোধ করার পর বাকি লভ্যাংশ, কত বন্ধু? এই যে 8,400, তাহলে আমরা লিখব 13,400, এটা মোট লাভ ছিল। এবার ব্যাংকের কিস্তি শোধ করলো মানে 5,000 টাকা তারা ব্যাংকে দিয়ে দিল। তাহলে এখানে দেখতে পেলাম যে বাকি লভ্যাংশটা হচ্ছে 8,400 টাকা। বেশ, এটা কি অনুপাতে নেবে না মূলধনের অনুপাতে, মানে যে যেরকম পরিমাণ মূলধন দিয়েছে সেই অনুপাতে তারা ভাগ করে নেবে। এখন আমরা বার করব কি 3 বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে লিখব যে 3 বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে প্রথম বন্ধু কত দিয়েছে বন্ধু? প্রথম বন্ধু দিয়েছে 8,000 টাকা, দ্বিতীয় বন্ধু দিয়েছে 10,000 টাকা এবং তৃতীয় বন্ধু দিয়েছে 12,000 টাকা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 3টে করে শূন্য, অর্থাৎ 1000 দিয়ে আমি ভাগ করতে পারি সবাইকে। তাহলে এখানে পেলাম 8:10:12। এখনও দেখতে পাচ্ছি বন্ধু সবাইকে 2 দিয়ে আমি ভাগ করতে পারবো। তাহলে এটা হলো 4:5:6, এটা হলো মূলধনের অনুপাত। তাহলে এবার লাভের পরিমাণ মানে কে কত টাকা লাভ পাবে সেটা আমরা লিখব। তাহলে অতএব লভ্যাংশের 8,400 টাকা থেকে প্রথম বন্ধু পাবে সমান 8,400 টাকাটা এইটা লাভ পড়ে আছে, মানে কিস্তি শোধ করার পর লাভ, ইন্টু প্রথম বন্ধুর এই প্রথমটা, এটা দ্বিতীয় বন্ধু, এটা তৃতীয় বন্ধু। তাহলে প্রথম বন্ধুর জন্য ওপরে ভগ্নাংশ হবে, ভগ্নাংশের ওপরে 4 হবে আর নিচে 3টে যোগফল হবে। তাহলে 5 আর 4 9, 9 আর 6 15। ঠিক আছে, তাহলে বন্ধু আবারও বলছি, প্রথম বন্ধুর জন্য প্রথমে 4 বসবে আর নিচেতে হবে 3টের যোগফল, তাহলে এত টাকা। এবার কাটাকাটি করব, 15 দিয়ে 8,400কে কাটলে প্রথমে আমি 3 দিয়ে কাটছি, তাহলে 5 3 15। বেশ, এটাকে 3 দিয়ে কাটলে 3 2 6, হাতে 2, 3 8 24 আর পাশে 2 শূন্য বসে যাবে। বেশ, এবার 2,800কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে এটা দাঁড়াবে 5 5 25, 5 6 30 আর শূন্যটা পাশে বসে যাবে। বেশ, তাহলে 560কে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 560কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে পাবো 2,240 টাকা।
তাহলে বাকি লভ্যাংশ যেটা পড়েছিল 8,400 টাকা, সেখান থেকে প্রথম বন্ধু পেল 2,240 টাকা। এবার আমরা দেখব যে দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে সমান ওই একই রকম 8,400 গণিত দ্বিতীয়টার ক্ষেত্রে ওপরে হবে 5 আর নিচে হবে 15। তাহলে আমি আগেই দেখেছি 15 দিয়ে যদি কাটি 8,400-কে কত পেলাম 560। তাহলে আর দ্বিতীয়বার কাটাকাটি করার দরকার নেই, একবারে ডাইরেক্ট কেটে দিয়ে কত লিখে দেবো 560 এত টাকা। তাহলে এখানে 560-কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে পাবো 2,800 টাকা। একই রকমভাবে আমরা বার করব তৃতীয় বন্ধুর ক্ষেত্রে। তাহলে লিখব অতএব তৃতীয় বন্ধু পাবে সমান 8,400 গণিত তৃতীয়টার ক্ষেত্রে উপরে হবে 6, ভগ্নাংশটির উপরে 6, নিচে 15 এত টাকা। এখন 15 দিয়ে কেটে দিলে এখানটায় উপরে হয়ে যাবে কত 560। এবার 560-কে 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাবো 3,360 টাকা। তাহলে এই তিনটে হলো উত্তর। প্রথম বন্ধু পেল কত বন্ধু না 2,240 টাকা, দ্বিতীয় বন্ধু পেল 2,800 টাকা এবং তৃতীয় বন্ধু পেল 3,360 টাকা। এই তিনটেকে যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাবো কত 8,400 টাকা। বেশ, তাহলে এটা গেল 6-এর দাগের প্রশ্নটার উত্তর। এবার আমরা দেখে নেব বন্ধু 7-এর দাগের প্রশ্নটি। 7-এর অঙ্কটিতে বলছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা এবং 5,000 টাকার ধার নিয়ে যৌথভাবে একটি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণ টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে 3 বন্ধু, প্রথম বন্ধু নিয়েছিল 6,000 টাকা, দ্বিতীয় বন্ধু 8,000 টাকা এবং তৃতীয় বন্ধু 5,000 টাকা। কোথা থেকে নিয়েছে? সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এবার 2 বছর তারা ঠিক করেছিল যে 2 বছর আগে কেউ লাভের ভাগ নেবে না। এই শর্তে দিয়ে তারা দেখা গেল যে 2 বছর পর তাদের মোট লাভ হয়েছে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে 30,400 টাকা। এবার এই টাকাটা তারা কি করলো না মূলধনের অনুপাতে ভাগ করে নিল। ভাগ করার পর তাদের হাতে যে টাকাটা এলো সেই টাকা থেকে এই ঋণগুলো শোধ করে দিল। এবার বলছে যে ঋণ শোধ করার পর তাদের হাতে কত টাকা আছে এবং যে পরিমাণ টাকা আছে তার অনুপাতটা আমাদেরকে বার করতে হবে। বেশ বন্ধু, এক্ষেত্রে প্রথমেই আমরা বার করব 3 বন্ধুর মূলধনের অনুপাত। তারপর আমরা বার করে নেব যে 30,400 টাকা থেকে কে ক টাকা পাবে। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান কত কত দিয়েছিল বন্ধু? 6,000 টাকা ইস্টু 8,000 টাকা ইস্টু 5,000 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের এখানে 3টে করে শূন্য আছে। তাহলে 1000 দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ 3টে করে শূন্য বাদ দিয়ে দেওয়া যাবে। তাহলে 6:8:5 এটা দাঁড়ালো অনুপাতটা। এবার 30,400 টাকা এই যে লভ্যাংশ তারা 3 জনে একত্রে পেয়েছে, তাহলে লভ্যাংশের 30,400 টাকা থেকে কে ক টাকা পাবে না প্রথম বন্ধু পাবে সমান 30,400 টাকা গণিত প্রথমটার ক্ষেত্রে তাহলে হবে 6/3-এর যোগফল। তাহলে 6 আর 8 14 আর 5 19, তাহলে নিচে হলো 19। এবার 19 দিয়ে কাটতে হবে। 19 দিয়ে আমি যদি শুধু 304-কে ভাগ করি তাহলে আমরা পাবো 16। তাহলে 19-কে কেটে দিলাম, এখানে হলো 16 আর এই যে দুটো শূন্য আছে দুটো শূন্য পাশে বসে যাবে, অর্থাৎ 19 দিয়ে যদি 30,400-কে ভাগ করি হবে 1600। তাহলে 1600 × 6 তার মানে কত হচ্ছে বন্ধু না শূন্য দুটো বসে গেল পাশে, আর 6 6 36-এর 6 হাতে 3, 6-কে 6 আর 3-এ 9। তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ থেকে পেল কত টাকা না 9,600 টাকা। একই রকমভাবে আমি বার করে নেব যে দ্বিতীয় বন্ধু পাবে
দ্বিতীয় বন্ধু পাবে সমান 30,400 গণিত দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে উপরে হবে 8, ভগ্নাংশটির উপরে 8, নিচে 19। এই যে দ্বিতীয়টার ক্ষেত্রে 8, তাহলে একই রকমভাবে 19 দিয়ে যদি কেটে দিই তাহলে ওপরটা হবে 1,600। তাহলে 1,600 গুণিত 8, তার মানে এটা গুণ করলে আমরা পাবো 12,800 টাকা। বেশ, তাহলে তৃতীয় বন্ধু কত পাবে দেখে নি বন্ধু। তাহলে তৃতীয় বন্ধু পাবে সমান 30,400 গণিত 5/19। 19 দিয়ে কেটে দিলাম, তাহলে হলো ওপরটা 1600 অর্থাৎ 1,600। তাহলে 1,600কে যদি এবার আমরা 5 দিয়ে গুণ করি তাহলে পাবো 8,000। তাহলে এইটা যে লভ্যাংশটা হয়েছিল তাদের মোট 30,400 টাকা, সেখান থেকে প্রত্যেকে কিন্তু মূলধনের অনুপাতে তারা ভাগ করে নিল। এবার তারা কি করেছে যে আমরা যে পরিমাণ ঋণটা নিয়েছিলাম, অর্থাৎ প্রথম বন্ধু 6,000 টাকা ব্যাংকে ফেরত দিয়ে দেবে, দ্বিতীয় বন্ধু ফেরত দিয়ে দেবে কত 8,000 টাকা, আর তৃতীয় বন্ধু ফেরত দিয়ে দেবে 5,000 টাকা। এবার তাদের হাতে কত টাকা থাকলো সেটা আমাদেরকে এবার লিখতে হবে। তাহলে বন্ধু এবার আমরা লিখব যে নিজ নিজ ঋণ শোধ করার পর প্রথম বন্ধুর হাতে থাকবে ক টাকা না, প্রথম বন্ধু কত টাকা লাভ পেয়েছিল না 9,600 টাকা। তার থেকে প্রথম বন্ধু ধার নিয়েছিল 6,000 টাকা, তাহলে 6,000 টাকা ফেরত দিয়ে দিল, তাহলে বাদ হয়ে গেল। তাহলে এত টাকা, তাহলে প্রথম বন্ধুর হাতে থাকতে পারছে, দেখতে পাচ্ছি বন্ধু আমি যে 3,600 টাকা, এটা প্রথম বন্ধুর হাতে থাকলো। এবার একই রকমভাবে আমরা বার করব যে দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে সমান, দ্বিতীয় বন্ধু কত টাকা লাভ পেয়েছে 12,800 টাকা, তাহলে 12,800 টাকা মাইনাস কত টাকা ধার নিয়েছিল 8,000 টাকা, তাহলে 8,000 টাকা বাদ, অর্থাৎ 8,000 টাকা শোধ করে দিয়েছে। তাহলে দ্বিতীয় বন্ধুর হাতে থাকছে কত টাকা বন্ধু না 4,800 টাকা, এটা একটা উত্তর হয়ে গেল। তৃতীয় বন্ধুর হাতে থাকবে সমান, তৃতীয় বন্ধুর মোট লাভ কত টাকা পেয়েছে 8,000 টাকা, কত টাকা ধার নিয়েছিল বন্ধু, তৃতীয় বন্ধু ধার নিয়েছিল 5,000 টাকা, তাহলে মাইনাস 5,000 টাকা, তাহলে তৃতীয় বন্ধুর হাতে থাকছে 3,000 টাকা। এটা একটা উত্তর আমরা পেয়ে গেলাম। এবার বলছে যে পরিমাণ টাকা তাদের হাতে আছে, সেই টাকা হাতে থাকা যে পরিমাণ টাকাটা হাতে আছে তার অনুপাতটা কিন্তু আমাদেরকে এবার বার করতে হবে। তো বন্ধু এক্ষেত্রে আমরা লিখব অতএব তিন বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত সমান হচ্ছে 3600 টাকা অর্থাৎ 3,600 টাকা ইস্টু 4,800 টাকা ইস্টু 3,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো করে শূন্য বাদ যাবে এবং 2 দিয়ে কাটাকাটি, শূন্য বাদ যাওয়ার পর 2 দিয়ে কাটাকাটি যাবে, যেহেতু এখানে জায়গা নেই তাহলে একবারে 2 দিয়ে কেটে লিখছি। 18 দুগুণে 36, মানে প্রথমটা হবে 18, 24 দুগুণে 48 আর 15 দুগুণে 30, তাহলে এটা হলো আরেকটা উত্তর। তাহলে এই তিনটে হলো একটা উত্তর এবং শেষে এই অনুপাতটি হলো আরেকটি উত্তর। তাহলে বন্ধু এটা গেল 7এর দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 8এর দাগের প্রশ্নটি। বন্ধু 8এর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কি বলছে 8এর অঙ্কটা, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন হচ্ছে কন্ট্রাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্যে 3:2:2 এই অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। বলছে কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়
তবে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। তারা ঠিক করেছে যে মাসে এক মাসে যেটা আয় হয়েছে মাসের শেষে তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে দুভাগে। বেশ, দেখে নি কীভাবে করতে হয়। বন্ধু, এক্ষেত্রে যদি আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করি, এখানে মোট যে লাভটা হয়েছে মাসের শেষে যে 29,260 টাকা, এই লাভটা, এই পরিমাণ লাভটা তারা দুভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কাজের অনুপাতে, একটা হচ্ছে কাজের অনুপাতে অনুপাতে আর একটা ভাগ করেছে মূলধনের অনুপাতে, আর একটা হচ্ছে মূলধনের অনুপাতে। মূলধনের অনুপাতটা আমাদেরকে বার করতে হবে, আর কাজের অনুপাতটা এখানে দেওয়া আছে 3:2:2, এই অনুপাতে তারা লাভটা পাবে আর মূলধনের অনুপাতে লাভ পাবে। তাহলে প্রথমজন এখান থেকে যেটা পেলো এবং এখান থেকে যেটা পেলো এই দুটোকে যোগ করলে মোট লাভটা আমরা পেয়ে যাব। তাহলে এই যে 29,260 টাকাটা আমরা দুভাগে বার করবো। একটা হচ্ছে কাজের অনুপাতে কত টাকা পাচ্ছে প্রথমজন, মূলধনের অনুপাতে কত টাকা পাচ্ছে প্রথমজন, এই দুটোকে বার করে দুটোকে যোগ করবো, তাহলেই প্রথমজনের পেয়ে যাব। একই রকমভাবে দ্বিতীয় জনের এবং একই রকমভাবে তৃতীয় জনের। বেশ, তাহলে বন্ধু এই যে মোট লাভটা হয়েছে, এখানে যে মোট লাভটা হয়েছে তার 2/5 অংশ বলছে কাজের অনুপাতে আমরা ভাগ করব, আর বাকি টাকাটা মূলধনের অনুপাতে আমরা ভাগ করব। বেশ, তাহলে বন্ধু প্রথমে আমরা মোট লাভের 2/5 অংশটা বার করব। মোট লাভের অর্থাৎ 29,260 টাকার 2/5 অংশ সমান 29,260 টাকা ইন্টু 2/5। তাহলে একে যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 5 25, এখানে 4 থাকলো 8 5 40, আবার 2 থাকলো 2 6 26, 5 5 25, 5 5 25 আর 5 2 10, মোট এত টাকা। তাহলে এটাকে যদি আমরা গুণ করি বন্ধু, 2 2 4, 5 2 10 শূন্য হাতে 1, 8 2 16 17 7 হাতে 1, 5 2 10 11। তার মানে আমি দেখতে পাচ্ছি বন্ধু 11,400 টাকা, এই টাকাটা অর্থাৎ লাভের এই টাকাটা তারা কাজের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এখানে আমরা লিখব যে অতএব লভ্যাংশের অর্থাৎ লাভের লিখলেও হবে, লভ্যাংশে লিখলেও হবে। লাভের 11,704 টাকা কাজের অনুপাতে 3:2:2 অনুপাতে ভাগ করলে কাজের অনুপাতে অর্থাৎ 3:2:2 অনুপাতে ভাগ করলে প্রথম বন্ধু পাবে সমান 11,704 টাকা। এটা লভ্যাংশ এখানে আছে কাজের অনুপাতে। আচ্ছা, প্রথম বন্ধু, তাহলে এই যে কাজের অনুপাতে প্রথম বন্ধু 3/3 আর 2 5 আর 2 7, তার মানে ভগ্নাংশের উপরটা হবে 3, নিচেরটা হবে 7, এত টাকা। এবার আমরা কাটাকাটি করব 7 দিয়ে। এবার যদি আমরা কাটাকাটি করি বন্ধু, এক্ষেত্রে যদি আমরা 7 দিয়ে 11,704 এই টাকাটাকে কাটি তাহলে পাবো 1,672। বেশ, কাটাকাটিটা করে একবার দেখে নিতে পারো, এটা পাবো। এবার 1,672কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 2 6, 3 7 21, 1 হাতে 2, 3 6 18 আর 2 20 শূন্য হাতে 2, 3 1 3 আর 2 5, তাহলে 5,016 টাকা এটা পেল প্রথম বন্ধু। বেশ, একই রকমভাবে অতএব দ্বিতীয় বন্ধু পাবে সমান 11,704 গণিত দ্বিতীয়টার ক্ষেত্রে এই যে অনুপাতটা আছে বন্ধু, এই অনুপাতটা দ্বিতীয়টা হচ্ছে এটা, তাহলে 2/7 এত টাকা। এবার 7 দিয়ে ওই কাটাকাটি করলে কত হবে না 1,672। এবার 2 দিয়ে 2 2 4, 7 2 14, 4 হাতে 1, 6 2 12, 1 13, 3 হাতে 1, 2 1 2 আর 1 3, তার মানে 3,344 টাকা। তাহলে তৃতীয় বন্ধুটা এই যে ওই 2:2 মানে একইভাবে অতএব লিখে দেবো, অতএব
তৃতীয় বন্ধু পাবে। আমি এভাবে বার করে দেখালেও হবে, ডাইরেক্ট এটা লিখে দিলেও হবে, কারণ একই, দ্বিতীয় বন্ধু যা পাবে তৃতীয় বন্ধু তাই পাবে। তাহলে আমি বার করেই দেখাচ্ছি, ওইরকমভাবে লিখে করেই দেখাচ্ছি, ইন্টু 2/7 এত টাকা। তাহলে 7 দিয়ে কাটাকাটি করলে হলো 1672, তাহলে 2 দিয়ে গুণ করলে হলো 3344 টাকা। এটা কি অনুপাতে ভাগ করে নিলাম বন্ধু? না, আমরা কাজের অনুপাতে কে কত টাকা পাবে সেটা আমরা এখান থেকে বার করে নিলাম। এবার আমাকে বার করতে হবে মোট ক টাকা লাভ ছিল, 29,260 টাকা। সেখান থেকে আমি কাজের অনুপাতে কত টাকা দিয়েছি বন্ধু? না, 2-এর 5 অংশ অর্থাৎ 11,704 টাকা, এই টাকাটা আমি কাজের অনুপাতে ভাগ করে নিলাম। এবার আমি বার করব যে বাকি লভ্যাংশ। তাহলে বন্ধু এবার আমরা লিখব অতএব বাকি লভ্যাংশ বা বাকি লাভ সমান 29,260 টাকা মাইনাস 11,704 টাকা। তো আমি কাজের অনুপাতে বার করে নিয়েছি ওখান থেকে। তাহলে বাকি লভ্যাংশ কত পড়ে আছে বন্ধু? তাহলে এই দুটোকে যদি আমরা বিয়োগ করি, এটা পাবো 17,556 টাকা। এটা হচ্ছে বাকি লভ্যাংশ পড়ে আছে। এটা কি অনুপাতে ভাগ হবে? না, এইটা ভাগ হবে মূলধনের অনুপাতে। তাহলে প্রথমে আমাকে বার করে নিতে হবে 3 বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে বন্ধু এবার আমরা লিখব যে 3 বন্ধুর মূলধনের অনুপাত। তাহলে অতএব 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান, প্রথম বন্ধু কত টাকা দিয়েছে? না 1,20,000 টাকা। বেশ, দ্বিতীয় বন্ধু দিয়েছে 1,50,000 টাকা, আর তৃতীয় বন্ধু দিয়েছে 1,10,000 টাকা। প্রত্যেকটা অনুপাতের পিছনে দেখছি 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 চারটে করে শূন্য আছে। তাহলে চারটে করে শূন্য যদি আমরা বাদ দিয়ে দিই, প্রথমটায় পড়ে থাকছে 12, দ্বিতীয়টার ক্ষেত্রে 15 আর তৃতীয়টার ক্ষেত্রে 11। তাহলে এটা হলো কি হলো বন্ধু? মূলধনের অনুপাত। এবার আমরা দেখে নেব যে মূলধনের অনুপাতে কে কত টাকা পাবে। তাহলে মূলধনের অনুপাতে এবার আমরা লিখব যে অতএব লাভের কত টাকা বন্ধু? লাভের থেকে এই যে 17,556, লাভের 17,556 টাকা থেকে মূলধনের অনুপাতে প্রথম বন্ধু পাবে সমান 11,556 গণিত প্রথম বন্ধুর ক্ষেত্রে 12/3 যোগফল। 3টের যোগফল বন্ধু কত হচ্ছে? 12 আর 15 হচ্ছে 27, 27 আর 11 হচ্ছে 38, এত টাকা। বেশ, এটা কাটাকাটি 38 দিয়ে কাটাকাটি করে কত হচ্ছে বন্ধু? বন্ধু প্রথমে যদি আমরা একে 2 দিয়ে কাটি তাহলে এটা হবে 19, আর এখানে এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 8,778। এবার 8,778কে যদি আমরা 19 দিয়ে ভাগ করি তাহলে এটা পাবো 462। বেশ, 462কে যদি আমরা 12 দিয়ে গুণ করি বন্ধু, কত পাচ্ছি? না 5,544 টাকা। এটা প্রথম বন্ধু পেল কি অনুপাতে? না মূলধনের অনুপাতে। একই রকমভাবে অতএব দ্বিতীয় বন্ধু পাবে। আর দ্বিতীয়বার কাটাকাটি করতে হবে না, একবার কাটাকাটিটা করে নিলে আমি ডাইরেক্ট কেটে দিতে পারবো। ইন্টু দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে? 15/38। তাহলে ডাইরেক্ট 38 দিয়ে কেটে কত লিখবো বন্ধু? না 462। তাহলে 462কে যদি আমরা 15 দিয়ে গুণ করি সেটা পাবো 7,930, এত টাকা। এবং তৃতীয় বন্ধু পাবে সমান 17,556 গণিত 11। তৃতীয় বন্ধুর ক্ষেত্রে এটা কত হবে? 11/38। 38 দিয়ে কেটে দিলে আমরা আগেই দেখেছি কত হচ্ছে? 462। তাহলে 462 ইন্টু 11 মানে হচ্ছে 5,082 টাকা। তাহলে দুটো জায়গায় তারা টাকা পেয়েছে। কি অনুপাতে? একটা বন্ধু আমি প্রথমেই দেখেছি যে কাজের অনুপাতে প্রথম বন্ধু পেয়েছে
সরি 5,016 টাকা এবং মূলধনের অনুপাতে প্রথম বন্ধু পেয়েছে 5,544 টাকা। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে প্রথম বন্ধু মোট কত পেয়ে যাব, অর্থাৎ যিনি ড্রাইভার তিনি কত পেয়েছেন সেটা আমরা পেয়ে যাব। তাহলে এভাবে দুটোকে যোগ করে তিনটে বন্ধুর ক্ষেত্রেই আমরা বার করব। তাহলে লিখব অতএব, কি লিখব বন্ধু? অতএব প্রথম বন্ধু মোট পাবেন সমান, প্রথম বন্ধু ওপরে কাজের অনুপাতে পেয়েছে 5,016 টাকা এবং মূলধনের অনুপাতে পেয়েছে 5,544 টাকা। তাহলে দুটোকে যোগ করব। তাহলে 5,016 যোগ 5,544, এটা এত টাকা। তাহলে দুটোকে যোগ করলে কত হচ্ছে বন্ধু? না 10,560 টাকা। 10,560 টাকা এটা প্রথম বন্ধু মোট পাবে। একই রকমভাবে দ্বিতীয় বন্ধু মোট পাবেন। আচ্ছা, প্রথম বন্ধু মানে যিনি ড্রাইভার ছিলেন, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধু দুজনই ছিলেন কন্ট্রাক্টর কাজের ক্ষেত্রে। তো দ্বিতীয় বন্ধু মোট পাবেন কত? দ্বিতীয় বন্ধু আমি এখানে দেখতে পাচ্ছি যে কাজের অনুপাতে পেয়েছেন 3,344 টাকা আর মূলধনের অনুপাতে দ্বিতীয় বন্ধু পেয়েছে 7,930 টাকা। তাহলে 3,344 যোগ 7,930 এত টাকা। তাহলে সমান কত হচ্ছে বন্ধু? এটা এই দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি 10,274 টাকা। 10,274 টাকা। বেশ, একই রকমভাবে তৃতীয় বন্ধু মোট পাবেন সমান, তৃতীয় বন্ধুও তাই, এখানে কাজের অনুপাতে পেয়েছে 3,344 টাকা এবং মূলধনের অনুপাতে কত পেয়েছে? মূলধনের অনুপাতে পেয়েছে 5,082 টাকা। তাহলে 3,344 যোগ 5,082 এত টাকা। তাহলে দুটোকে আমরা যদি যোগ করি, যোগফলটা পাবো 8,426 টাকা। এই তিনটে হলো উত্তর। 8এর অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমরা প্র্যাকটিস করবে। বেশ, এবার আমরা দেখব 9এর দাগের অঙ্কটি। বন্ধু 9এর অঙ্কটি বলছে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকার লভ্যাংশ পাবে হিসাব করে লিখি। এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছি বন্ধু প্রদীপবাবু দুবার টাকা দিয়েছে, একবার বছরের প্রথমে আর একবার দিয়েছে 5 মাস পর, কিন্তু আমিনা বিবি বছরের শুরুতেই যা দেওয়া দিয়ে দিয়েছিল। বেশ, তো এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে কিভাবে করতে হবে চলো বন্ধু দেখে নিই। বন্ধু এক্ষেত্রে আমরা যদি বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে প্রদীপ বাবু তিনি কি করেছিলেন, প্রথমে কত টাকা এই ব্যবসাটার জন্যে বিনিয়োগ করেছিলেন? প্রথমে বিনিয়োগ করেছিলেন তিনি, অর্থাৎ প্রথমে দিয়েছিলেন 24,000 টাকা। বেশ, এই 24,000 টাকা দেওয়ার আরও 5 মাস পর, ক মাস পর না 5 মাস পর তিনি আবার ক টাকা দিয়েছেন? তিনি আরও দিয়েছেন 4,000 টাকা। তাহলে 24 আর 4-এ 28,000 টাকা। তাহলে 28,000 টাকা তিনি 5 মাস পর দিয়েছেন, মানে এই 28,000 টাকাটা খাটবে ক মাস? না 7 মাস। কত মাস? না 7 মাস। আর প্রথম যে 24,000 টাকা এটা খাটবে ক মাস? না এটা খাটবে 5 মাস। এটা খাটবে 5 মাস। এটা হলো মূল বিষয়। আর আমিনা বিবি তিনি বছরের শুরুতেই দিয়েছিলেন কত টাকা? না 30,000 টাকা। তিনি তারপরে আর কোনো টাকা দেওয়া নেওয়া করেননি। তাহলে তার ক্ষেত্রে ক মাস খাটবে? মোট 12 মাস খাটবে। তাহলে এই 30,000 টাকাটাই খাটবে, তার ক্ষেত্রে 30,000 টাকায় খাটবে ক মাস? 12 মাস। তাহলে এটা হলো মূল বিষয়। বেশ, তাহলে বন্ধু এইভাবে আমরা মূলধনের অনুপাতটা বার করে নেব। তাহলে লিখব অতএব প্রদীপবাবু ও আমিনা বিবির
মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত। এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে মূলধনের অনুপাত বার করাটাই হচ্ছে মেন। তাহলে প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত, তাহলে এইভাবেই লিখব যে 24,000 টাকা যেটা তিনি বছরের প্রথমেই দিয়েছিলেন সেটা কেটেছে 5 মাস, বেশ, যোগ আরও 4,000 টাকা 5 মাস পর দিয়েছেন, তার মানে 24 যোগ 4 মানে 28,000 টাকা খেটেছে ক মাস না 7 মাস। তাহলে এই টাকাটা মোট কার না, ওটা হচ্ছে প্রদীপবাবুর। ইস্টু আমিনার বিবি তিনি বছরের শুরুতেই দিয়েছিলেন 30,000 টাকা, তাহলে তার ক্ষেত্রেও 1 বছর অর্থাৎ 12 মাস, তাহলে এটার সঙ্গে 12 গুণ হবে। বেশ, তাহলে 24-এর সঙ্গে যখন আমরা 5 গুণ করছি কত হচ্ছে বন্ধু, 1 2 3, 3টে শূন্য বসিয়ে দিলাম, 5 4 20, শূন্য হাতে 2, 5 2 10 আর 2 12, বেশ, যোগ এখানেও 3টে শূন্য আমরা প্রথমে বসিয়ে নিলাম, 7 8 56, 6 হাতে থাকলো 5, 7 2 14 আর 5 19। এটা হলো প্রদীপবাবুর ইস্টু আমিনা বিবির হচ্ছে 3 12 36, 1 2 3 4, 4টে শূন্য আমি বসিয়ে দেব। বেশ, এখন এই দুটোকে যোগ করলে দাঁড়াচ্ছে কত বন্ধু না, এই দুটোকে যোগ করলে দাঁড়াচ্ছে 3,16,000 টাকা, ইস্টু এই দিকে দাঁড়াচ্ছে 3,60,000 টাকা। বন্ধু দুটো অনুপাতের ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি যে শেষে 3টে করে শূন্য আছে, আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এটা হলো 316 ইস্টু এটা হবে 360। এবার আমরা দেখতে পাচ্ছি বন্ধু দুটোকেই কত দিয়ে ভাগ যাবে না, দুটোকেই 4 দিয়ে ভাগ যাবে। শেষ দুটোকে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে আমাকে বুঝতে হবে যে গোটা সংখ্যাটাকেই 4 দিয়ে ভাগ যাবে। তাহলে এটাকে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা হবে 79 ইস্টু 4 9 36, মানে এটা হবে 90। আর কাটাকাটি যাবে কি, আর যাবে না। তাহলে এটা হলো মূলধনের অনুপাত, কার না প্রদীপবাবু আর আমিনা বিবির মূলধনের অনুপাত। তাহলে মোট লাভ হয়েছে কত, মোট লাভ হয়েছে 27,716 টাকা। তাহলে এবার আমরা লিখব অতএব লভ্যাংশের 27,716 টাকা থেকে মূলধনের অনুপাতে প্রদীপবাবু পাবেন সমান 27,716 গণিত 79 দুটোর যোগফল কত হচ্ছে বন্ধু, দুটোর যোগফল হচ্ছে 169। বেশ, এবার আমরা ছোট ছোট করেও কাটতে পারি, একবারে যদি 169 দিয়ে একে কেটে দিই এটা দাঁড়াবে 164। আমরা প্রথমে 13 দিয়ে কাটলাম, তারপরে আবার 13 দিয়ে কাটলাম, এরকমও করতে পারি। তাহলে এত টাকা। তাহলে 164কে যদি আমি 79 দিয়ে গুণ করি তাহলে পাবো 12,956 টাকা, 12,956 টাকা। এত টাকা পাবেন প্রদীপবাবু এবং আমিনা বিবি পাবেন সমান 27,716 গণিত 90/169, এত টাকা। বেশ, এখন 169 দিয়ে আগেই কেটে রেখেছি আমি, কত হলো 164। 164কে যদি আমি 90 দিয়ে গুণ করি তাহলে এটা পাবো 14,760 টাকা। তাহলে এই দুটো হলো 9-এর প্রশ্নটির উত্তর। বেশ, এর পরের ভিডিওতে আমরা বন্ধু 10-এর দাগ থেকে পরবর্তী প্রশ্নের উত্তরগুলি দেখব। আজকের ভিডিওতে এই অবধি। খুব ভালো থেকো, খুব মন দিয়ে প্র্যাকটিস করো। গুড বাই।